ধারাবাহিক অনুধ্যানের দ্বিতীয় পর্বে আধ্যাত্মিক দিব্যত্রয়ীকে প্রণাম নিবেদন করে, পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার নিবেদন করে আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সপ্তম সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের পুণ্য জীবন কথার এবং তার জীবন দর্শনের ঘটনা আলোকের অনুধ্যানে ব্রতী হয়েছি। এই অনুধ্যান আমাদের বারবার ঈশ্বরীয় ভাবতন্ময়তার রাজ্যে প্রবেশ করতে সহায়তা করবে, এই বিশ্বাস রেখেই এই গুরুকথার গৌরব গাথার অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে দীর্ঘ বিশ্ব মহামারীর এই আবহ পর্বে। আমরা গত দিনের পর্বে অর্থাৎ প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই গুরুকথার গৌরব গাথার অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে সম্প্রচারিত হচ্ছে। গত দিনের পর্বে আমরা মহারাজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়, কিছু গুরুত্বপূর্ণ বছরের কথা, কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা, মহারাজের সামগ্রিক জীবনটিকে নিপুণভাবে ছবির মতন বর্ণনা করার চেষ্টা যিনি করেছিলেন পূজনীয় শুদ্ধ মহারাজ স্বামী পূর্ণাত্মানন্দজি, তাঁর স্মৃতিচারণায় আমরা সেটি নিবেদন করেছি। আজ আমরা পূজনীয় মহারাজের রাজা মহারাজের প্রতি সেবার কথা উল্লেখ করার চেষ্টা করি। বলছেন, অনেকেই রাজা মহারাজের সেবা করতে আসতেন, কিন্তু ব্রহ্মানন্দজি মহারাজ যাকে কৃপা করে স্থান দিতেন তিনিই থাকতে পারতেন। কিন্তু তার অশেষ কৃপা ছিল এই অমূল্যর ওপর। বেশ কয়েক বছর ধরে অমূল্য মহারাজ তাঁর সেবার অধিকার পেয়েছিলেন। তার জন্য রান্নাবান্না, তাকে খাওয়ানো, তাঁর কাপড় বিছানাপত্র পরিষ্কার রাখা, ঘর মোছা, ঝাড়ু দেয়া, তেল মাখানো যাবতীয় কাজ করতেন। বাইরে দৌড়াদৌড়ির কাজও ছিল। কাকে কি বলতে হবে, কেমন আদর যত্ন করতে হবে, রান্নাবান্না করতে হবে, মহারাজ যেমন যেমন বলতেন ঠিক তেমনটাই করতেন স্বামী শঙ্করানন্দজি। খুব গরমের সময় দুপুরে এবং রাতে মহারাজ যখনই শুতেন, অমূল্য মহারাজই তখনই বাতাস করতেন যাতে গুরুর কষ্ট না হয়। এক এক সময় এমন হতো বাতাস করতে করতে রাত ভোর হয়ে যেত। কোনোদিন ব্রহ্মানন্দজি টের পেতেন, কোনোদিন বা পেতেন না। টের পেলে বলতেন যা শুয়ে পড়, কিন্তু মহারাজের কষ্ট হবে ভেবে অমূল্য একটানা বাতাস করে যেতেন। আর কাজ যত কঠিনই হোক না কেন শঙ্করানন্দজি মহারাজ কোনোদিন পিছিয়ে আসতেন না, নির্ভুলভাবে সব কাজ করতেন। তাই তিনি হয়ে উঠেছিলেন পরম পূজনীয় রাজা মহারাজের আস্থা ভাজন। কাজ করতে করতে অমূল্য মহারাজের এমন স্বভাব হয়ে গিয়েছিল যে খুব অল্প সময়ের মধ্যেই তিনি অনেক কাজ সেরে ফেলতে পারতেন। স্বামী শঙ্করানন্দজি মহারাজের নিজের কথায়, বিপদে পড়লেই মনে পড়ে গুরুদেবকে, সঙ্গে সঙ্গে ঠাকুরকে দেখতে পাই। কোথাও কোনো গোলমাল হলে, ঝগড়া বিবাদ হলে আমাকেই পাঠাতেন। মিটমাটের যখন কোনো পথ পেতাম না, তখন কি করে অশান্ত অবস্থার উপশম হয়ে সব কাজকর্ম ঠিকমতো চলবে এই চিন্তায় দিনের পর দিন কাটাতাম। অধিকাংশ সময় ধ্যান জপে স্মরণ মননে ব্যয় করতাম। হঠাৎ আলো দেখতে পেতাম, গুরুদেব মীমাংসার সূত্রগুলো যেন এক এক করে বলে যাচ্ছেন। এই যে তিনি সেবা করছেন রাজা মহারাজকে, আমরা যেমন পূজনীয় সূর্যি মহারাজের কথা জানি ব্রহ্মানন্দ সেবক হিসাবে, তেমনি আমরা এই ব্রহ্মানন্দ সেবক হিসাবে স্বামী শঙ্করানন্দজির কথা বারবার স্মরণ করতে পারি। এবং সেইখানে তিনি বলছেন যে প্রায় এমন হতো যে খাবার ঘন্টা বেজে গেছে কিন্তু তখনও স্নান হয়নি। তার নির্দেশ মতন খাবার নির্দিষ্ট জায়গায় রাখা থাকতো, তিনি কোনো ক্রমে গঙ্গায় গিয়ে ডুবে এসে তারপর খেতে বসতেন। সেই জন্য তিনি বারবার বলতেন গুরু এবং হরি অভেদ। বলতেন যো মন্ত্র স গুরু, সাক্ষাৎ যো গুরু স হরি স্মৃত, গুরুর যস্য ভবেৎ তুষ্টস্য তুষ্ট হরি স্বয়ং। অর্থাৎ যাহা মন্ত্র তাহাই সাক্ষাৎ গুরু, যিনি গুরু তিনিই সাক্ষাৎ হরি। গুরু যাহার প্রতি সন্তুষ্ট হন, হরি নিজে
তাহার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন। সেজন্য গুরু এবং ইষ্ট যে অভেদ এক, সেটি সর্বান্তঃকরণে বিশ্বাস করতেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ। এবং এই জীবন গঠনটি তিনি শিখেও ছিলেন। কীরকম শিখেছিলেন না, শশী মহারাজের ঘটনার ক্রমে তিনি বলছেন যে সেই ক্লাস নেওয়ার ব্যাপারটা, শশী মহারাজ ক্লাস নিতেন, সেই সময় তিনি বলছেন যে অমূল্য মহারাজ তাঁর স্মৃতিচারণ করছেন যে অমূল্যর সঙ্গে ঝটকা গাড়িতে ক্লাস করে তিনি শহরের উপকণ্ঠে জর্জ টাউনের গলিতে পৌঁছলেন। ক্লাস নেওয়ার সময় শুধু একটা টেবিল, দুটো বেঞ্চ সামনে, আর দেয়ালের দিকে একটা বসবার বেঞ্চ। ক্লাস অনেকক্ষণ ধরে চলতে পারে, কিন্তু ঘরে মাত্র দুজন, শশী মহারাজ আর ব্রহ্মচারী অমূল্য। 5টা বেজে গেল, ফাঁকা ক্লাস, ঘরে কেউ নেই, কেউ আসছে না। অধীর আগ্রহে শশী মহারাজ বসে আছেন। এদিকে সময় বাড়ছে, কিন্তু কোনো ছাত্রের আসার লক্ষণ নেই। তবু হতাশার চিহ্ন নেই রামকৃষ্ণানন্দজির মুখে, নেই কোনো ভাবান্তর। ঘড়ি ধরে মিনিট 15 অপেক্ষা করে সেই ছাত্রবিহীন ঘরেই উপনিষদের বই খুলে পড়ানো শুরু করলেন। শ্রোতা তার সঙ্গী অমূল্য নয়, খালি বেঞ্চের অনুপস্থিত সেই ছাত্রদল। সত্যি সত্যি সবাই যেন ক্লাসে এসে গেছে। 1 ঘন্টা ধরে উপনিষদ পাঠ, শ্রুতিমধুর ভাষায় তার ব্যাখ্যা করলেন শশী মহারাজ। তারপর থামলেন। এই অদ্ভুত ব্যাপার দেখে অবাক হয়ে গিয়েছিলেন ব্রহ্মচারী অমূল্য। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করেছিলেন, কেউ তো আসেনি, তবুও পাঠ করলেন? উত্তর দিতে গিয়ে একটু চুপ করে রইলেন শশী মহারাজ। বললেন, আমি তো কাউকে শিক্ষা দিতে আসিনি, আমি যে ব্রত নিয়েছি সেই ব্রত পালন করতে এসেছি। হোয়াট এ ওয়ান্ডারফুল মেসেজ! দেখুন, এই ব্রহ্মচারী অমূল্য মহারাজ স্বামী শঙ্করানন্দের জীবনটি গঠিত হচ্ছে স্বামী রামকৃষ্ণানন্দজির কাছ থেকে। এবং যখন এই মাদ্রাজ মঠের এই ক্লাসগুলোতে ঘটনা ঘটছে, তার সাক্ষী থাকছেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ, যেখানে শশী মহারাজ বলছেন যে আমি শিক্ষা দিতে আসেনি। আমরা আজকের যুগে দাঁড়িয়ে ভাবতেই পারি না যে ক্লাসবিহীন ছাত্র সেখানে নিষ্ঠার সাথে ওই ফাঁকা ভ্যাকুয়াম প্লেসে তিনি ছাত্রদের স্মরণ করে 1 ঘন্টা উপনিষদের ক্লাস করছেন এবং ব্যাখ্যা করছেন। মনে হচ্ছে যেন ছাত্ররা শুনছে। এবং এটি নিয়ে প্রশ্ন করলে তিনি বলছেন তিনি ব্রতটি উদযাপন করতে এসেছেন, অর্থাৎ তোমার কাজ তুমি করো। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন নিষ্কাম কর্মজ, সমস্ত কর্মফল ত্যাগ করে, কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তার চিন্তা স্মরণ নেওয়া, সেইটি ইনারা করে দেখাচ্ছেন। শশী মহারাজ সম্পর্কে স্বামী শঙ্করানন্দজি মহারাজ আরেকটি ঘটনার কথাও পরবর্তীকালে বলছেন। একদিন তিনি কোথাও গিয়েছিলেন, ফিরে আসার পর দেখি ঘর বাঁকত কলেবর, নিজে একখানা পাখা নিয়ে হাওয়া করছেন। একটু স্থূলকায় ছিলেন। আমি আর একখানা পাখা নিয়ে পেছন থেকে তাকে বাতাস করতে লাগলাম। একটু বাদে দেখি তিনি পাখাখানা নামিয়ে রেখে স্বামীজির ছবি টাঙানো ছিল তার দিকে ঘুষি পাকাচ্ছেন আর বলছেন, আমি পারবো না, তুমিই তো আমাকে এখানে পাঠিয়ে বিপদে ফেলেছ, তাই কষ্ট পাচ্ছি। আবার একটু পরেই দেখি সাষ্টাঙ্গ হয়ে তিনি বলছেন, ক্ষমা করো, আমার অন্যায় হয়েছে, ক্ষমা করো ভাই, তুমি যা করেছো তা নির্ভুল। মাদ্রাজের ভক্তরা মঠ স্থাপনের জন্য অনুরোধ করলে স্বামীজি রামকৃষ্ণানন্দজিকে মনোনীত করেছিলেন। তার ব্রাহ্মণ সুলভ নিষ্ঠার কথা স্মরণ করে বলেছিলেন, আমি তোমাদের কাছে আমার এমন একজন গুরু ভাইকে পাঠাবো যে তোমাদের সর্বাধিক গোঁড়া ব্রাহ্মণের চেয়েও গোঁড়া, অথচ পুজো, শাস্ত্রজ্ঞান এবং ধ্যান ধারণাতে অতুলনীয়। এই জন্য এই শঙ্করানন্দজি মহারাজ শশী মহারাজকে দেখেছেন ব্রহ্মানন্দজি মহারাজের সেবা করেছিলেন। এবং গুরুর কথা তিনি কতটা মানতেন সেটির কথা বলছেন। একবার খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, সাধারণ ওষুধে কাজ হচ্ছিল না। ডাক্তার কাঞ্জিলাল মিল্ক ইঞ্জেকশন দিতে চেয়েছিলেন, কিন্তু গুরু কোনো কারণবশত তাকে ইঞ্জেকশন নিতে বারণ করেছিলেন, বলেছিলেন ওই পথে যেও না। গুরুর সেই বারণ জীবনের শেষ দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে মেনেছেন। বড় বড় অসুখের ঝড় শরীরের ওপর দিয়ে বয়ে গেছে, কিন্তু রোগ সারাবার জন্য কোনোদিন ইঞ্জেকশন নেননি। 1955 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে একবার কঠিন অসুখে ভুগেছিলেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ। কলকাতার সব বড় বড় চিকিৎসক তাঁর দেখাশোনা করেছেন। ডাক্তার তরিৎ ঘোষ নিউরোলজিস্ট, ডাক্তার যোগেশ গুপ্ত কার্ডিওলজিস্ট, তার বন্ধু আরজি কর হসপিটালের ডাক্তার বিদু রায়, সবাই বলেছিলেন, কিন্তু সবিনয়ে বলেছিলেন যে ওই ডাক্তারের কথা অনুযায়ী তিনি ইঞ্জেকশন নেবেন না, কিছুতেই নন। ডাক্তারি পড়তে পড়তে সব ছেড়ে সর্বত্যাগী হয়েছেন। ওষুধ সম্পর্কে তার জ্ঞান ছিল প্রখর।
তার জ্ঞান দেখে ডাক্তার বিদু রায় অবাক হয়ে বলেছিলেন, মহারাজ, সহজ সরল ভাষায় ওষুধ সম্পর্কে আপনার কথাগুলো ছেলেদের বলবো, বোঝাতে সুবিধে হবে। উনি হাসতে হাসতে বলতেন, বুড়ো বয়সে কোনো ওষুধ ধরে না। ঔষধং জাহ্নবী তয়ং বৈদ্য নারায়ণ হরি। এই মহারাজের কথা। শঙ্করানন্দজি মহারাজ কাজকর্মে খুশি হয়ে রাজা মহারাজ তার ব্যবহৃত একখানা কাপড় ও চাদর দিয়েছিলেন। বলেছিলেন, অমূল্য, এ দুটি রেখে দাও, পরে কাজে লাগবে। গুরুর কথায় তিনি খুব যত্ন করে সেটা রেখেছিলেন। বহু বছর বাদে যখন কামারপুকুরে ঠাকুরের মন্দির এবং মূর্তি প্রতিষ্ঠা হয়, সেই মন্দির প্রতিষ্ঠার শুভ দিনে 1951 খ্রিস্টাব্দের 11ই মে রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট হিসাবে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করেন অমূল্য মহারাজ। পরনে বহুকাল পূর্বে গুরুর দেয়া সেই কাপড় ও চাদর, সেই যত্ন করে রাখা, সেটাই যেন তিনি পরলেন। তিনি দেখলেন তার গুরুদেব উপস্থিত রয়েছেন ঠাকুর ঘরে, ঠাকুরের পাশে দাঁড়িয়ে। অনেক দিন আগে বলা গুরুর কথা যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। সেই কাপড় এবং চাদর উপলক্ষ করে নিজেই তিনি গুরুর চিন্তায় বিভোর হয়ে থাকতেন। গুরু যেন কৃপা করে চলেছেন তাকে সব সময়। শঙ্করানন্দজি মহারাজ সব সময় গম্ভীর থাকতেন, কিন্তু মনের ভালোবাসা স্নেহ ছিল ফল্গু ধারার মতন, বুঝতেই দিতেন না কাউকে মনের ভাব। ঠিক যেন ওই চিঠির মতন, যে চিঠিতে ব্রহ্মানন্দজি প্রসঙ্গে অখিলানন্দজিকে আরেকটি পত্রের কথা, যেটি সেই চিঠিতে বলছেন যে স্নেহাস্পদেশু অখিলানন্দ, শ্রী শ্রী মহারাজ একদিন সেবককে বলেছিলেন, এই কথা প্রসঙ্গে তিনি বলছেন, শ্রী শ্রী মহারাজ অর্থাৎ রাজা মহারাজ একদিন সেবককে বলেছিলেন, মনে করিস বুঝি যে তোরা আমায় দু এক ছিলিম তামাক সেজে দিস, আর কাছে থাকিস বলে তোদের বেশি ভালোবাসি, আর যারা দূরে আছে তাদের কম ভালোবাসি। সে তখন কলকেটি গড়গড়ার ওপর রাখিতেছিল, আমি একটু তাফাতে দাঁড়িয়েছিলাম। আরেকদিন কথায় কথায় বলেছিলেন, ভালোবাসি যদি জানতেই পারলে তাহলে আর কি ভালোবাসলাম। এটি রাজা মহারাজের কথা ছিল, যে সত্যি সত্যি যাকে ভালোবাসবো সে যদি জানতেই পারে তাহলে আর ভালোবাসার মানে কি হলো। স্বামী শঙ্করানন্দজি মহারাজের জীবনটি সেইটি ছিল। এই যে বলছেন ভাব গম্ভীর, মনের ভাব কাউকে তিনি প্রকাশ করতেন না, কিন্তু ওইটি তার সবসময় থাকতো, যে ভালোবাসা যদি জানতেই পারা যায়, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি, আমরা সব সময় ভালোবাসার অ্যাডভার্টাইজমেন্ট করি, কিন্তু ওই বলছেন যে ভালোবাসা যদি জানতেই পারলাম তাহলে আর ভালোবাসলাম কি করে। কেউ কেউ তাকে বলছেন যে অসুখ বিসুখের কথা কি ঠাকুরকে জানানো উচিত? তিনি তো সন্তানের সব কিছুই দেখতে পান। সঙ্গে সঙ্গে মহারাজ বলতেন, হ্যাঁ, তাকে জানাবে না তো কাকে জানাবে? সংসারের কথাই হোক আর ধ্যান ধারণার ব্যাপারই হোক, সমাধানের জন্য কেউ তার কাছে এলে তিনি যত্ন সহকারে হিতকর সহজ পন্থা বলে দিতেন। অর্থাৎ বেশি কথা বলতেন না, কিন্তু আসলে তিনি সবটা বলে দিতে চাইতেন, কিভাবে কি করা যায়। এবং ক্রোধ এবং রূঢ় বাক্য সম্পর্কে তিনি বারবার বলছেন। বেলুর মঠ থেকে 1953 খ্রিস্টাব্দে বশীবাবুকে লেখা শঙ্করানন্দজির চিঠির অংশ। আমার জীবনের অভিজ্ঞতা, গালাগালি বা প্রহার দ্বারা মানুষকে শোধরানো যায় না, এটি মহারাজ বলছেন। প্রীতিপূর্ণ কথায় বা শাস্ত্রে যেমন বলিয়াছে, বাচ্চং দেদাত শুভাসিতম, সুমিষ্ট কথাতেই কাজ হয়। দুর্বাসা ঋষি জ্ঞানী হওয়া সত্ত্বেও ক্রোধশীল ছিলেন, সেই জন্য সকলে দূর হইতে ভক্তি করত। বোধহয় তাহার সহিত একত্রে বাস করা অপরের পক্ষে সম্ভবপর হইত না বলিয়াই তাহার নাম দুর্বাসা হয়েছিল। শাস্ত্রে বহু স্থানে রয়েছে, দানং ব্রতানি নিয়মা যজ্ঞ ধ্যানং হুতং তপ যত্নে নাপি কৃতং সর্বং ক্রোধে নৈব বৃথা ভবেত। অর্থাৎ রূঢ় বাক্য, দুর্বচন, গালাগালির ঘা সহজে সারে না। সংবোহ তিসুনা বিদ্ধং বনং পরশুনা হতং, তীরের দ্বারা বিদ্ধ পা, কুঠারাঘাতের ঘা সহজে সারে, কিন্তু দুর্মুখের বিভৎস বাক্যের ঘা সহজে সারে না। এইটি মহারাজ বারবার বলতেন। পূজনীয় হরি মহারাজের একটি শ্লোক তিনি বারবার বলতেন, জপ, ধ্যান, পাঠ, এই তিনটি রোটেশন অনুযায়ী করতে হবে, অর্থাৎ তিনটিরই যেন অনুবর্তন একসঙ্গে চলতে হবে। সাধু জীবন সম্পর্কেও তিনি বারবার বলতেন সাধু হওয়া শক্ত,
সাধুর প্রত্যেক কাজে শুদ্ধতা, পবিত্রতা, নিষ্ঠা ও তৎপরতা চাই। সদা সর্বদা জীবনটাকে সৎভাবে টেনে ধরে রাখতে হবে। সর্বোচ্চ আদর্শকে সামনে রেখে এগিয়ে যাও। বিশ্বগ্রাসী অন্ধকারের মাঝে তার বিদ্যুৎ চমকানো আহ্বান তোমায় রক্ষা করবেই। সাধারণত বিদ্যুৎ চমকালে আমরা ভয় পাই, কিন্তু এই যে আদর্শের কথা বলছেন, যে যখন বিদ্যুৎ চমকায় তখন আমরা যেমন ভয় পাই, কিন্তু এই যে বিশ্বগ্রাসী অন্ধকারের মধ্যে ওই বিদ্যুৎ চমকানো আহ্বান, ওই আদর্শের আহ্বান আমাদের রক্ষা করবে। সেই জন্য সবসময় বলছেন আদর্শের জন্য টেনে রাখতে হবে। একবার এক ব্রহ্মচারীকে তিনি বলেছিলেন, পূজনীয় শঙ্করানন্দজি, দেখো সৎ অভ্যাসগুলো যত পারবি আঁকড়ে ধরে থাকবি, যদি একটা ছেড়ে দিস দেখবি একটা একটা করে ক্রমাগত ওই অভ্যাসগুলো খসে যাচ্ছে। অদ্ভুত সুন্দর বলছেন। আমরা সৎ অভ্যাস বাড়ানোর চেষ্টা নাও করতে পারি, কিন্তু যেগুলো নিজেদের মধ্যে সৎ অভ্যাস আছে বলছেন সেগুলোকে ধরে রাখা। যেমন ধরুন সকালবেলায় ওঠা, ধ্যান, প্রার্থনা করা, জপ, ধ্যান, ব্রত। বলছেন একবার যদি একটা ছাড়তে চেষ্টা করো, ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন না, কলমবালা রাস্তা আস্তে আস্তে নেমে যায়, মানুষ বুঝতে পারে না, তেমনি আমাদেরও ওই বলছেন আস্তে আস্তে যদি আমরা একটা একটা করে সৎ অভ্যাস ছেড়ে দিই, তাহলে আমরা যেন তল পাবো না, যেন কোথায় তলিয়ে যাব। আস্তে আস্তে সব অভ্যাসগুলো, অর্থাৎ আমাদের যে সদ্গুণ, সেই সদ্গুণগুলো কোথাও যেন হারিয়ে যাবে। সেজন্য বলতেন, শাস্ত্র অধ্যয়নের দ্বারা যে ধর্মভাব মেলে তা দিয়ে জীবন পুষ্ট সঞ্জীবিত হয় না, জাগরিত হয় না প্রকৃত ধর্মভাব। মহান জীবনের রস আস্বাদন এবং সঙ্গ করা দরকার আপন আত্মিক হিতের জন্যে। তা না হলে সংকীর্ণ জাগতিক ভাবকে বিসর্জন দিয়ে পরহিতায় জীবনপাত অসম্ভব। বারবার বলছেন যে শুধুমাত্র আমরা শাস্ত্র পড়েই এই যে মহাজীবনের যে ভাব সেগুলো লাভ করতে পারি না। তাহলে কি দরকার? বলছেন ওই সঙ্গ, সাধু সঙ্গ, ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গই আমাদের এগিয়ে নিয়ে যায়। এই সাধু সঙ্গের দ্বারাই আমরা মহান জীবনের যে ভাবটি সেটি বুঝতে পারি, সেটি লাভ করতে পারি। সেজন্য ইংরেজিতে বারবার বলা হয়, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। একটা মানুষকে যথার্থ চেনা যায় দুটো উপায়ে, যে সেই মানুষটা অবসর সময় কি করে কাটাচ্ছে। দেখবেন যে মানুষটার অবসর যেটা, সে অবসর সময় যে যেটা ভালোবাসে সেটাতেই তার সময় ব্যয় করে। যে সিনেমা দেখতে ভালোবাসে সে অবসর পেলেই সিনেমা দেখতে যায়। যে ঈশ্বরীয় কথা শোনে সে অবসর সময় পেলেই ঈশ্বরীয় কথা শুনতে চায়। সেজন্য বারবার বলা হচ্ছে যে অবসর সময় সে কি করে ব্যয় করে, আর দ্বিতীয় সে কাদের সঙ্গে মেশে। এই ম্যান ইজ নোন। সেজন্য বলছেন এই রসসাধনের জন্য মহান সঙ্গ লাভ করা দরকার, এবং এই শান্তি লাভই সাধু জীবনের ব্রত। বলছেন এক বছর ঠাকুরের জন্মতিথির দিন কয়েক পরের কথা, সেবক এসে নবীন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের কিছু বলবার জন্যে অনুরোধ করলেন স্বামী শঙ্করানন্দজিকে। শঙ্করানন্দজি মহারাজ বললেন, প্রেস মন্ত্রের পর আর কি বলার আছে, আর আমি বেশি বলতেও পারি না। অন্যরা আমার চেয়ে ভালো বলতে পারে, তারা বলুক না কেন, সেজে গুজে বলা আমার দ্বারা বড় একটা হয় না। সেবক উত্তর দিলেন, বলার জন্যে আপনাকে মোটেই তৈরি হতে হবে না, চিন্তারও কোনো দরকার নেই। সন্ন্যাসী ব্রহ্মচারীরা যখন বৃহস্পতিবার সকালে আপনাকে প্রণাম করতে আসবে, তখন যদি আপনার ইচ্ছা হয়, আপনা হতে যদি কিছু বেরিয়ে আসে তবেই বলবেন, নচেত বলবেন না। আমি তো সবই বুঝি, আপনার শরীরের অবস্থা ভালো করেই জানি, ডাক্তারদের সাবধান বাণীও আমার অজানা নেই। তবে আপনাকে আমি মোটেই এর জন্য অনুরোধ করব না। কেউ অনুরোধ করলে বাধা দেবো, তবে স্বতঃস্ফূর্তভাবে ভেতর থেকে দু চার কথা যদি বেরিয়ে আসে তো আলাদা কথা, তা নিশ্চয়ই সকলের পক্ষে মহা কল্যাণকর হবে। তখন মহারাজ বললেন, মহাবাক্যের চেয়ে আর বাক্য নেই। শাস্ত্রে ওই মহাবাক্য বারবার আবৃত্তি করার কথা বলেছে। ইষ্ট, গুরুবাক্য ও অনুভূতি তিন এক হলেই জ্ঞান হয়। সেবক বললেন, ওসবে কিচ্ছু হয় না। যার ভেতর কিছু সার আছে সে চট করে ধরে নেয়। সেরকম হাজারের মধ্যে একজনও পাওয়া যায় কিনা সন্দেহ। আর হয়তো বুঝলো, সাধনও করলো, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না। বৃহস্পতিবার সকালে নবীন সন্ন্যাসী ব্রহ্মচারীরা প্রণাম করতে এলেন।
সন্ন্যাসীরা 3 দিন মাদুকড়ি করে খেয়েছেন, ব্রহ্মচারীরা সপাক ভোজন করেছেন। দু একটি প্রশ্নের পর মহারাজ বলতে লাগলেন, শান্তি লাভই সাধু জীবনের ব্রত। শান্তি খুঁজতে গিয়ে অশান্তির অনল হয়তো দগ্ধ করে মারে, তা ধীরে ধীরে উবে যাবে। মনের প্রশান্তি এসে চারিধারের আবহাওয়াকে পরিবর্তন করে দেবে। বাইরের ঝড় নয়, বাইরের যুদ্ধ নয়, মানুষের মনেই প্রথম শুরু হয় যুদ্ধ। ব্যষ্টি মনে ঝড়ের আবর্তন প্রথম দেখা যায়, তারপর ব্যাপক হতে থাকে, মন থেকে মনে বিস্তার লাভ করতে থাকে। যখন সেটা সম্মিলিত আকারে, সমষ্টির আকারে ব্যাপ্ত হয়, তখনই যুদ্ধ হয়। তোমরা প্রত্যেকে যদি শান্তির পূজারী হও, তবে বিশ্ব শান্তি অনায়াসে আসবে। এক হাতে তালি বাজে না, একজনের ইচ্ছায় দুর্ঘট বাঁধে না। দৈনন্দিন জীবন প্রবাহ নদীর স্রোতের মতন বয়ে চলছে। নদী যেমন নিজের ঝোঁকে চলতে চলতে পদে পদে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিনিয়ত গতি পরিবর্তন করে, অবশেষে বাধার দ্বারাই সুনিয়ন্ত্রিত হয়, মানব জীবনও তেমনি সাধন প্রবাহে উঠতে পড়তে বহু ঘাত প্রতিঘাতের মাধ্যমে ঠিক জায়গায় এসে হাজির হয়। মহারাজ যেন সাধু ব্রহ্মচারীদের কাছে প্রকৃত জীবনের মাহাত্ম্যটি তুলে ধরলেন। ভগবানের যে চাকা আছে যেন গ্রাইন্ডিং হুইলের মতন। বলছেন কিরকম না, যেমন নদী বিভিন্ন জায়গা দিয়ে যাওয়ার সময় আঘাতপ্রাপ্ত হয়, তারপরেই সে ওঠে, তেমনি মানুষের জীবনও তাই, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে হয়। এবং যুদ্ধটি, স্ট্রাগলটি বাইরের স্ট্রাগল নয়, স্ট্রাগলটি অন্তরের স্ট্রাগল। সেই অন্তরের স্ট্রাগলের কথা মহারাজ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাদের বলছেন। এবং সেই জন্য তিনি কখনো কখনো সাধুদের সাথে গৃহস্থদের তফাতের কথাও বারবার বলতেন। পূজনীয় শঙ্করানন্দজি মহারাজ বলছেন, সাধুদের মনে মনে শ্রদ্ধা করবে, সাধুদের মধ্যে বড় ছোট নেই। সাধু যদি খুব কম বয়সেরও হয়, তবুও তাকে সম্মান করবে, সে তোমার নমস্য, শ্রদ্ধা ভাজন। সাধু সংসারে সব প্রকার ভোগ সুখ ত্যাগ করে সত্যের জন্য জীবন উৎসর্গ করেছেন। স্বামীজি বলতেন, পর্বত আর সরিষার মধ্যে যেমন তফাৎ, সূর্য আর জোনাকির মধ্যে যেমন তফাৎ, ক্ষুদ্র জলাশয় এবং সাগরে যে পার্থক্য, সন্ন্যাসী এবং গৃহীরও সেই একই পার্থক্য। যোগ উপনিষদে সেই কথাটি রয়েছে, যেটি মহারাজ বারবার যেন তুলে ধরতেন। এবং মহারাজের বাইরেটা কঠোর ছিল, কিন্তু ভেতরটা ছিল একেবারে কোমল। তিনি সংসার সম্পর্কেও বারবার বলতেন যে সংসার হচ্ছে পাতকুয়া, আত্মীয় স্বজনরা সব কালসাপ, সবচেয়ে বড় শত্রু। স্বার্থের এবং অর্থের সঙ্গে এদের সম্পর্ক। অর্থের একটা অর্থ আছে, কিন্তু তা পরমার্থ নয়। আপন হচ্ছে একমাত্র ঠাকুর। এ প্রসঙ্গে একটি সুন্দর ঘটনার কথা তিনি বলছেন যে বলরামবাবুর ছেলে রামবাবুর নিত্যানন্দ নামে এক ভাই ছিল। সে একটা বিজনেস দিল, অফিসের জন্য ঘর ভাড়া করলো। মাসিক 800 টাকা খরচ হতো অফিসের জন্য। ব্যবসা যে কী ছিল কে জানে, ঠাঁটই বেশি। রাজা মহারাজ একদিন রামবাবুকে বললেন, তোমরা এখন আলাদা হও। কি হয় বলা তো যায় না। রামবাবু বললেন, থাক ভাই, তো আমি যদি দুবেলা ভাত পাই তো ও পাবে না। কিছুদিন বাদেই ব্যবসা ফেল করলো। দু ভাইয়ের একজনের ঘাড়ে 80,000 টাকা দেনা পড়ল। নিত্যানন্দের শ্বশুর অর্থাৎ খেলাট ঘোষের পরিবার বড় লোক, তারা ওর সম্পত্তির ভাগ নিয়ে বলল যে তারাই এস্টেটের দেখাশোনা করবে আর তা থেকে দেনা শোধ করে দেবে। রামবাবু তো বিপদে পড়লেন। 80,000 টাকা তো কম কথা নয়, কোত্থেকে দেবেন? শেষে রাজা মহারাজই একটা ব্যবস্থা করে দিলেন। একজনকে বলে দিলেন, সে টাকাটা দিল। রামবাবুর সম্পত্তি সব একে একে চলে গেল। মন্দিরের পূজা অর্চনা সব গেল। শেষে অবস্থা অনুযায়ী ব্যবস্থা। দেখো না, দক্ষিণেশ্বরের মন্দির যা সম্পত্তি ছিল তা তো পাকিস্তানে পড়ে গিয়েছে, টাকা আসবে কোথা থেকে? তাই তো ওদের দোকানঘর ভাড়া দিতে হচ্ছে। অর্থাৎ তিনি আমাদের এইটি বারবার বলে দিচ্ছেন। এবং সেই জন্য তিনি বিদ্যা মন্দিরেও যখন প্রতিষ্ঠা হয়, সেই সময় তিনি বারবার বলতেন যে আমি বড় হব, ভালো হব, এই ইচ্ছাটা থাকলেই হলো। ঠাকুর এ কথা বলতেন, যে চায় সে পায়। অর্থাৎ ভগবানকে যে পায়। অ্যাক্ট ইন দ্য লিভিং প্রেজেন্ট। বর্তমানে যেমনভাবে চলবে ভবিষ্যতে তেমনই হবে। এইটি তিনি বিদ্যার্থীদের উদ্দেশ্যে বারবার যেন বলতেন। এবং
এটিও তিনি বলেছেন সর্বদা, যে মানস জপ প্রসঙ্গে। কীরকম মানস জপ প্রসঙ্গে তিনি বলছেন না, তাকে যখন বিভিন্ন রকম প্রশ্ন করা হতো তিনি বারবার বলতেন যে কাজ করে যাওয়া হচ্ছে আর সেই সঙ্গে জপও হচ্ছে। যেখানে কার্য সমাধানে মনের সম্পূর্ণ একাগ্রতা প্রয়োজন, সেখানে মনকে দুভাগে ভাগ করা বোধহয় সম্ভব হয় না। তখন এ বিষয়ে কোনো ভক্তকে তিনি বলতেন, ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করছো, তখন অবশ্যই এরকম চলবে না। দীক্ষার পরও সেবক মহারাজ বলতেন, উনি যা বলছেন সেটুকু রোজ পালন করার চেষ্টা করবে, না হলে ওর খুব কষ্ট হয়। অর্থাৎ মহারাজের জীবনটি আমাদের কাছে এই বিভিন্ন ঘটনার আলোকে যেন শিখিয়ে দিচ্ছে যে কিভাবে এগোনো যায়, কি করে সমস্ত কিছু করা যায়। এবং তিনি সমদর্শী ছিলেন, প্রত্যেকের প্রতি তার এক ভাব। তার রসবোধও খুব সুন্দর ছিল। 30/8/1955 সালে বেলুড় মঠের কথোপকথনের মধ্যে এক বক্তব্য মন্তব্য করেন, কোনো অর্গানাইজেশন ওয়ান ম্যান শো হলে টেকে না। উত্তরে শঙ্করানন্দজি মহারাজ বললেন, একজনই তো গড়ে তোলে, 5 জনে মিলে কি কিছু করতে পারে? এক একজনের এক এক মত। পূর্ববঙ্গে একটা কথা আছে, বুদ্ধির লাইগিয়া পরামর্শ করে, তেল ডাইলা ছালায় বড়ে। অর্থাৎ বুদ্ধির জন্যে পরামর্শ করে, তেল ঢেলে ভরে। তিনি স্বাধীন ইচ্ছার কথা বারবার বলতেন। কোনো কাজ করার পূর্বে বিচার দ্বারা কর্মপ্রবৃত্তি নির্দিষ্ট হয়। এই বিচারটাই হচ্ছে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল। তিনি ইংরেজিতে একটি কবিতার কথা বারবার বলতেন, টেল মি নট ইন দ্য মোর্নফুল নাম্বার, লাইফ ইজ বাট অ্যান এমটি ড্রিম, অ্যাক্ট ইন ইউর লিভিং প্রেজেন্ট, হার্ট উইদিন অ্যান্ড গড ওভারহেড। ভক্তদের তিনি বলেছিলেন বেলুড় মঠে, প্রারব্ধ কর্ম করিয়ে নেয়, বসে থাকতে দেয় না। তাই লোকের যত শান্তি অশান্তি, সুখ অসুখ। যে কর্মের ফল ভালো কি মন্দ তা গ্রাহ্য না করে না, আসক্তি শূন্য হয়ে কর্ম করে যাও, তাতে মন খারাপ হয় না, শরীরও খারাপ হয় না। তিনি শেষবারের মতনও মন্ত্র দীক্ষা দিয়েছিলেন 15ই নভেম্বর 1961 খ্রিস্টাব্দে। একটি শ্লোকের কথা মহারাজ বারবার বলতেন, সুখং বা যদি বা দুঃখং, শুভং বা অশুভং তথা, প্রাপ্তম অপ্রাপ্তম উপাসিত, হৃদয়ে ন পরাজিত। অর্থাৎ সুখ দুঃখ শুভাশুভ যেমন যেমনই এসে উপস্থিত হবে, তেমন তেমন সবই হৃদয়ে বরণ করে নিতে হবে। তবে এই দ্বন্দ্ব দ্বারা কোনো প্রকারেই বিচলিত হলে চলবে না। একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকা চাই। এই লক্ষ্যে কেমন করে পৌঁছতে হবে সেই ক্যালকুলেশনটা করতে পারলে তবে জীবনে ঠিকভাবে অগ্রসর হওয়া যেতে পারে। অর্থাৎ মহারাজ আমাদের বারবার সেটি স্মরণ করিয়ে দিয়েছেন সকলকে, যে সুখ দুঃখ যাই আসুক না কেন, কিন্তু লক্ষ্যটা জন্য তিনি কি ক্যালকুলেশন করতে হবে। বলতেন, দুনিয়ায় খাঁটি সত্যকে কজন ধরে থাকতে পারে? যে প্রকৃত সাধু সে কখনো অর্থের প্রয়োজনে সত্যকে ছেড়ে দেয় না। প্রকৃত জ্ঞান বহু ভাগ্যে মানুষের অন্তরে জাগে। যে সেই পরম জ্ঞানের অধিকারী হয়, সে এসব সংসারের দ্বন্দ্বের মধ্যে সত্যভ্রষ্ট হয় না। শাস্ত্রে আছে, নাভিনন্দিত মরণং নাভিনন্দিত জীবিতম, কালমেব প্রতীক্ষেত নির্দেশং ভৃত্যেকো যথা। অর্থাৎ ভৃত্য যেমন প্রভুর আজ্ঞার অপেক্ষায় থাকে, তেমনি আত্মজ্ঞ পুরুষ নির্বিকার চিত্তে শুধু কালের প্রতীক্ষা করে। সে মরণকেও চায় না এবং দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষাও করে না। সে সব দ্বন্দ্বের অতীত, সে শান্ত ও সমাহিত। দ্বন্দ্বাতীত হতে না পারলে এই সংসারে প্রকৃত শান্তি কেউ লাভ করতে পারে না। কোনো মহারাজ যখন বক্তৃতা দিচ্ছেন তখন তিনি বলছেন, দেখো
বেশি বক্তৃতা দিতে শুরু করলে মন ওইভাবে উচাটন হয়ে যায়। তোমাকে কিছুদিন বক্তৃতা দিতে হয়েছে, তারপর কলেজের কাজ করতে হয়, দুদিক রক্ষা করা ভীষণ কঠিন। ওতে নার্ভের ওপর খুব চোট লাগে, শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। আর বক্তা বলে একবার নাম জাহির হলে সকলে টানাটানি করবে, গায়ের চামড়া ছিঁড়ে ফেলবে। রাস্তায় বেরোলেই লোকে বলবে ওই একজন বক্তা যাচ্ছে। খ্যাতির বিড়ম্বনা শুরু হবে, অশান্তির চূড়ান্ত। এ বিষয়ে সাবধান থেকো। আবার একদিন বোধাত্মানন্দজি মহারাজকে ডেকে বলছেন, তোমরা ট্রেনিং সেন্টারে ছেলেদের কি শিক্ষা দিচ্ছ? সাধু বলতে কি বোঝায় তা যতদিন তাদের বুদ্ধিতে না প্রবেশ করবে, কেবল শাস্ত্র মুখস্থ করে কিছুই হবে না। শাস্ত্রের মর্ম উপলব্ধি করে জীবনের প্রতি চিন্তা এবং কাজে তা প্রকাশ করতে হবে। চ্যাস্টিটি, পিউরিটি এসব ধারণা করতে হবে। ত্যাগ, বিবেক, বৈরাগ্য এসবই সাধু জীবন গড়ে তোলার মূল কথা। ধ্যান জপ নিয়মিতভাবে করতে হবে, তা অভ্যাসে পরিণত করতে হবে। পরম পূজনীয় স্বামী শিবব্রতানন্দজি মহারাজ, তিনি দীর্ঘকাল স্বামী শঙ্করানন্দজি মহারাজের সেবা করেছিলেন। তিনি একটি কথা খুব সুন্দর করে বলতেন। তাকে যখন বলা হয়েছিল যে আপনি তো মহারাজের সেবা করেছেন, কিন্তু স্মৃতি কথা লিখুন না, তিনি বলেছিলেন একটি খুব সুন্দর দামি কথা, সেবকের কখনো কোনো স্মৃতি থাকে না, সেবক সেবাই করে। তবুও তিনি স্মৃতিকথাতে 2-4টি কথা লিখেছেন। বারবার বলতেন যে শঙ্করানন্দজি মহারাজের ছিল গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব এবং মৌন অবস্থিতি। কখনো নিজে থেকে কিছু বললে, প্রশ্ন করলে তিনি বলতেন, কিন্তু সাধু জীবনে যেটি দরকার ছিল সেটি ওই ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতা, সেগুলোই অনুশীলন করতে পারি না, কিন্তু শুধু আমরা প্রশ্ন করি। একদিন বললেন পূজনীয় শঙ্করানন্দজি মহারাজ এই সেবককে, যে আমাদের কাছ থেকে যা শুনবি জানবি তা হচ্ছে শাস্ত্রাদি ঘেঁটে মহাপুরুষদের সঙ্গ সেবাদি করে তাদের সঙ্গে আলোচনা করে নিজ জীবনের অভিজ্ঞতা লব্ধ সিদ্ধান্ত বাক্যের মতন। নানা শাস্ত্র পড়ে সারমর্ম বোঝা কঠিন। সঙ্গ জীবনে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব রকমের সেবার কাজ করেছি, তাতে কখনো কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয়নি, বরং উপকৃত হয়েছি। ভাবটাই সব। সঙ্ঘের যে কোনো কাজই হোক, নিষ্কাম সেবার ভাব নিয়ে করতে পারলে চিত্তশুদ্ধি হয়। এবং মহারাজের কাজের সেবা করার সময় তিনি সবসময় ইশারায় বলে দিতেন এবং সেটি বুঝে নিতেন। পূজনীয় অজয়ানন্দজি মহারাজ তখন বিদ্যা মন্দিরে ধর্ম এবং সংস্কৃতির ক্লাস নিতেন। একদিন প্রণাম করে দাঁড়াতেই মহারাজ বললেন, তুমি তো ধর্ম সংস্কৃতি শেখাচ্ছ ছেলেদের, তা তোমার একটা ডিগ্রি থাকা প্রয়োজন। তোমাকে ডিডিটি দেয়া হলো। ডিডিটি কথার অর্থ ডক্টরেট অফ ডিভাইন টিচিং। কথাটা পূজ্য অজয়ানন্দ মহারাজ আমাকে বলেছিলেন, অর্থাৎ শিবব্রতানন্দজি মহারাজ বলেছিলেন। শ্রী মায়ের শতবার্ষিকী উপলক্ষে সাধুরা এসে স্বামী শঙ্করানন্দজিকে প্রণাম করে দাঁড়িয়ে আছেন। প্রৌঢ় মর্যাদা সম্পন্ন কয়েকজন সাধু মহারাজকে আর্জি জানালেন, মহারাজ আজ বিশেষ দিনে কয়েদিদের মুক্তি দেওয়া হোক। আজ মায়ের উৎসব, আমাদের বন্ধু অমুক, তার জীবন আপনারা দেখেছেন। তার সময় অদ্বৈত আশ্রমের অনেক উন্নতি হয়েছে, সিঙ্গাপুর আশ্রমের উন্নতি হয়েছে। তার হঠাৎ করা কোনো অপরাধে সে জীবনমৃত হয়ে আছে, এমনকি হয়তো তাকে সঙ্গ ত্যাগ করতে হতে পারে। সে যে তত খারাপ নয় তা আপনারা জানেন, আমরাও জানি। প্রারব্ধবশে কিছু অন্যায় করে ফেলেছে, আপনি তাকে রক্ষা করতে পারেন। মহারাজ সঙ্গে সঙ্গে গম্ভীর স্বরে বললেন, সাধুর সব অপরাধ ক্ষমা হতে পারে, কিন্তু ব্যভিচার কখনো ক্ষমা নয়। তোমরা যদি চাও আমি তাকে রক্ষা করতে পারি, কিন্তু আমিও গদি থেকে নেমে যাব। সবাই তখন স্তব্ধ। তিনি সপ্তম সর্বাধিনায়ক। তার সম্পর্কে অনেক কথা বললেও শেষ হয় না। তার দিব্য কান্তি, গৌর বর্ণ, দীপ্তিমান, তেজস্বী এবং স্নিগ্ধ স্নেহময় মূর্তি দেখলে অনেক কিছুই আঁচ করা যায়। সত্যি সত্যি আমাদের যেন ভাবায় যে মহারাজ আধ্যাত্মিক জীবনের দিকে বারবার লক্ষ্যটি রাখতেন, এবং এই লক্ষ্য রাখাটাই ছিল যেন মহারাজের বৈশিষ্ট্য। 1962 সালের জানুয়ারিতে পর তিনি আর সেবা করতে পারেননি, কিন্তু এই
সেবার কথা শিবব্রতানন্দজি মহারাজ বারবার স্মরণ করে দিয়ে গেছেন। পূজনীয় মহারাজ খুব সুন্দর করে একটি কথা বলেছিলেন, যেটি মহারাজের কাছ থেকে যেন আমাদের নতুন করে মনে হয় যে একটা শোনা কথা। সেটি কীরকম না, মহারাজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আছেন। এক ব্রহ্মচারী বললেন যে মহারাজ, ঠাকুর সম্পর্কে অনেক কথাই বেরিয়েছে, এমন একটা কিছু বলুন যা আজ পর্যন্ত ছাপা হয়নি। মহারাজ সেদিন কিছু বললেন না। পরের দিন সকালে প্রণাম পর্ব শেষ হওয়ার পর যখন ব্রহ্মচারী গেছেন, তখন মহারাজ বললেন, তুমি কাল একটা প্রশ্ন করেছিলে। ঠাকুর একদিন নিজেকে দেখিয়ে গিরিশবাবুকে বলেছিলেন, আমি কর্মনাশা, আমি ফরাজডাঙ্গা, এসব ছাপা হয়ে বেরোয়নি। কর্মনাশা এবং ফরাজডাঙ্গাটা কি না, ঠাকুর বলছেন যে আমার আশ্রয়ে আসে, আমি তার কর্মফল নাশ করে দিয়ে আমার কাছে নিয়ে আসি। আর ফরাজডাঙ্গা মানে হচ্ছে ইংরেজ রাজত্বে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সে ডুব দিয়ে যদি চলে যায়, অর্থাৎ সে যদি চলে যায় চন্দননগরে, তাহলে তাকে ইংরেজরা আর কিছু ধরতে পারে না। এই ফরাজডাঙ্গা সম্পর্কে মহারাজ এই কথাটি বারবার বলতেন যে কর্মনাশা এবং ফরাজডাঙ্গা। সত্যি সত্যি ঠাকুর আমাদের কাছে কর্মনাশা এবং ফরাজডাঙ্গা। আমাদের সত্যি যদি ঠাকুরের কাছে যেতে হয় তাহলে আমরা সেটা বুঝতে পারি যে ঠাকুর আমাদের সত্যি সত্যি কর্মকে নাশ করেন, কর্মকে কমিয়ে দেন। যে সত্যি সত্যি ঠাকুরের দিকে এগোয় তার কর্ম তিনি কমিয়ে দেন। এবং ফরাজডাঙ্গা অর্থাৎ আমরা যদি কোনো অপরাধও করি, ঠাকুরের কাছে যদি চলে যাই, তাহলে কি হয় না, ঠাকুর রক্ষা করেন। সত্যি সত্যি শঙ্করানন্দজি মহারাজের কথার সূত্র ধরে বলতে হয় যে তিনি ওই মূল কথাটি যেন বলে দিয়ে গেছেন যে কর্মনাশা এবং ফরাজডাঙ্গা। মহারাজের কথা বলে শেষ করা যায় না। তিনি অনন্ত ভাবময় তার জীবন, কিন্তু সেই অনন্ত ভাবময়ের জীবনের কথা যতই আমরা বলি ততই সে শেষ হয় না। রামচন্দ্রের একটি গল্প বলে আমরা শেষ করব, সেটি আমরা একটু তথ্যটি খুঁজছিলাম। বলছেন একটা গল্প শোনো, রামচন্দ্র বনে গেছেন, মুনিরা সব এসে তাকে পূর্ণ ব্রহ্ম ভগবান বলে স্তব করছেন। রামচন্দ্র স্তব শুনে খুব আনন্দিত হলেন, মুনিদের আশীর্বাদ করলেন। কোনো কোনো মুনিতে এত আনন্দ ভরে রামচন্দ্রকে আলিঙ্গন করতে গেলেন, তখন রামচন্দ্র একটু পিছনে হটলেন, বললেন এখন আলিঙ্গন হবে না, কৃষ্ণ অবতারে হবে। মুনিরা তখন প্রণাম করে চলে গেলেন। লক্ষণ রামচন্দ্রকে বললেন, দাদা, মুনিরা তোমাকে চিনতে পেরে সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান পর্যন্ত বললেন, তবুও তুমি ওদের আলিঙ্গন নিলে না কেন? তখন রামচন্দ্র বললেন, এরাই স্তব করছে, কিন্তু সম্পূর্ণ ভালোবাসা বা প্রেম আমার উপর আসেনি। এরা কৃষ্ণ অবতারে গোপিনী হবে, তখন আমার উপর ঠিক ঠিক প্রেম আসবে, আমাকে জানতে পারবে। তাই প্রেম হওয়া চাই, প্রেমের ডোরেই ভগবানকে পাওয়া যায়। অর্থাৎ কৃষ্ণ অবতারে এই যে ভগবানের প্রতি ভালোবাসা, ব্যাকুলতা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, কিন্তু এই ভগবান লাভ এর উপায়টি হচ্ছে জ্ঞান, ভক্তি, বিশ্বাস আর প্রেম। এই জ্ঞান, ভক্তি, বিশ্বাস এবং প্রেমের কথাই পূজনীয় মহারাজ বারবার বলেছেন, এবং সেইটি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে ভগবানকে পেতে গেলে একমাত্র প্রেমের ডোরে, ভালোবাসার ডোরেই তাকে বাঁধা যায়। আধ্যাত্মিক জীবনের এই ভালোবাসা, এবং সেইটি এই ব্রহ্মানন্দ সেবক স্বামী শঙ্করানন্দজি মহারাজ স্থিতধি যেন আমাদের জানিয়ে দিচ্ছেন যে যদি সত্যি সত্যি আমরা কাউকে ভালোবাসি, তাহলে তাকে প্রকাশ নয়, তাকে এমন ভালোবাসবো যে সেটি সে জানতেও পারবে না।
সেটি সে বুঝতেও পারবে না। এই ভালোবাসা যখন আমরা লাভ করব, তখন এই মহৎ জীবনের আলোকে দাঁড়িয়ে আমরা নিজেরাও অপরকে ভালোবাসতে পারবো। ইট ইজ দ্যাট লাভ হুইচ ক্যান রেডিয়েট টু দ্য আদার্স। বারবার বলা হয় লাভ ইজ রেসিপ্রোকাল। আমরা যদি অন্যকে দিই তাহলেই অন্যের কাছ থেকে ফেরত পাবো। আমাদের এই জীবনে দেবার কিচ্ছু নেই, শুধু ওই 4 অক্ষরের শব্দ ভালোবাসা। ভগবান শ্রীরামকৃষ্ণ যে লাভ পার্সনিফাইড ছিলেন, আমরা তার আদর্শে, তার এই পার্শ্বদের কাছ থেকে, অর্থাৎ সঙ্ঘ গুরু পরম্পরায় এই মহাত্মাদের, মহাপুরুষদের জীবনের কাছ থেকে সেই ভালোবাসার ছোঁয়াটা যেন পাই। এবং শঙ্করানন্দজি মহারাজের কথার সূত্র ধরে ওই ঠাকুরের প্রকাশিত হওয়া না কথা, তিনি কর্মনাশা, তিনি ফরাজ ডাঙা। ঠাকুরের কাছে চলে গেলে সব অপরাধ ক্ষমা হয়ে যায়, আর ঠাকুরের কাছে এগোলে আমাদের বাহ্যিক জাগতিক কর্ম কমতে থাকে। এই নিবেদন করে গুরুকথার গৌরব গাথার 2য় পর্বের অনুধ্যান আজকে সমাপ্ত হলো। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই স্বামী শঙ্করানন্দজি মহারাজের পুণ্যজীবন কথার এখানে ইতি টানছি। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।